এ ভাইপো, এ তোর আব্বা কই রে? আব্বা তো ঘরে। শিগগিরই ডাক দে, শিগগিরই ডাক দে। আব্বা চাচা ডাকতেছে, দেখো দিনি। কি হয়েছে ভাই? এ ভাই, তুই শিগগিরই তোর ওই বোনের বাড়ি যা। কেন বোনের বাড়ি যাবো কেন? গন্ডগোল বাইতেছে বিশাল আকারে, তোর বোনের জামাই ধরে তোর বোনের মারতেছে, তুই শিগগিরই যা। তা আমি কেটে যাবো? এ ভাই তুই যাবি না কেন? ওই গ্রামের লোকের কাছে শুনলাম তোর বোনের ধরে ওরা প্রায় প্রায় মারে, তোর বোনটা অনেক একা না বোকা, তোরা একটু যা ভাই। এই প্রতিটা সংসারে এরকম টুকটাক ঝামেলা হয়, আমার এখন যাওয়ার সময় নেই, বাড়ি আমার মেলা কাজ রয়েছে। এ ভাই তোর কাছে কাজটাই বড় হয়ে গেল, তোর ওই বোনের বাপ বেঁচে নেই, মা বেঁচে নেই, তোরা দুই ভাই ছাড়া দেখবে কিটা? না আমি জাতি পারবো না, তাই আমার কাজ আছে। আর তোর এত মাথা ব্যথা কেন রে? আমাদের বোন আমরা বুঝবানে। যা যা তুই আনতে বাড়ি যা। এ ভাই তোরা না গেলে যাবে কিটা? তোকে ওই বোনটা এত কষ্ট সহ্য না করতে পারে মরে যাবে না। তোর এত যদি মায়া লাগে, আমার ছোট ভাই আছে, ছোট ভাইয়ের কই যা। এ ছোট ভাই, ছোট ভাই, এ ভাই হ্যাঁ কিডারে? একটু তাড়াতাড়ি বেরো, তাড়াতাড়ি বেরো। ও সুলতান, কি হয়েছে বল? তোর বোনের ওরা মেরে ফেলাই দিলে, তাড়াতাড়ি চল। কারা মেরে ফেল? আরে ও শ্বশুর বাড়ির লোক আর ওর জামাইও। ও আরে, ও সংসারে টুকিটাকি ঝামেলা হয়, ও মিটে যাবে না আবার। এ ভাই শুধু আজকে না তো, ওরা পিরাই পিরাই ধরে মারে। আর আজকে ওই গ্রামের লোকজনেরা করছে যে ওই মেয়েটার কি বাপ মা ভাই বোন নেই, আইসে একটু দেখে যেতে পারে না। ওই গ্রামের লোক একটু আর দৈরাম কয়। এই তুই এসব বাদ দে, ঠিক হয়ে যাবে না, যা। এ ভাই ও ঠিক হবেন না। আর আমি ওই গ্রামে কাজে গেলাম, তা কি অপমান আর কি মারধরটা যে করতেছে সেমনিটার। যা করে করুক দিন, তোর মতন আরো 2-3 জন এসে কয়েছে, এইসব ঝামেলা আর ভালো লাগতেছ না। এমনি আমার মেলা কাজ, দোকানপাট খুলতে হবে। এ ভাই এরম করিস নে ভাই। না ভাল লাগে, তুই বড় ভাইয়ের কাজ যা দিনি। এ ভাই একবার গেলাম। তুই আবার যা, আমার সময় নেই। বাল বাল করতেই থাকে এসে একজন। এ বড় ভাই, বড় ভাই, এ আরেকবার শোন ভাই। দূর বাল, তুই আবার আইসিস কি? আমি আমার ছোট ভাই কি কলে? ভাই ও তো কলে যাবে না, তুই চল ভাই, আমি যাচ্ছি তোর সাথে। আমি কলাম না, আমার কাজ আছে, আমি যেতে পারবো না। ভাই তোরও বোন ওরও বোন, আমার কেউ না, শুধু আমি এই গ্রামের একটা মানুষ। খারাপ লেগেছে তাই তোকে করতে আইলাম। এখন তোকের বোন, তোরা যা পারবি তাই কর। কাকা, আমার চাচার আর আমার আব্বার কারো যাওয়া লাগবে না, আপনি যান, আমি গুছায় আসতেছি। ও ভাই ভাই, ও ভাই ভাই, আপনার বোন গলায় দড়ি দিয়েছে। কি ভাই? এই হসপিটালে নিয়ে যাচ্ছে এখন। ভাই ভাই তুই তাড়াতাড়ি চল। এই চাচা, ওই আব্বা দাঁড়াও, কোনে দৌড় দেখাতে যাচ্ছাও? কোনে যাচ্ছেন দৌড়ে? বুনির দেখতি আপনাকে বুন আছে? এখন দৌড় দুলকে পড়তেছে, যখন শুনেছেন বোন গলায় দড়ি দিয়েছে। এতদিন একের পর এক লোক বাড়ির পরে আইছে, আইসে গেছে আপনার বুড়ে তার শ্বশুর বাড়ি থেকে নির্যাতন করে মারধর করে, তখন তো আপনারা জাননি। কেন জাননি? কারণ এই বাড়ির এই জমি থেকে, মাটির এই জমি থেকে কিছু শতাংশ জমি আপনার ওই বুন পাবে, আর ওই জমি বুনডে দেবেন না বলে আপনারা বুনির খোঁজ নেন না। ওই যে ওই চাচা কলে যে আপনাকে বুনির ওই শ্বশুর বাড়ি থেকে মারধর করে নির্যাতন করে একটু যাওয়ার জন্য, আপনারা ওই লোকটারে একবার এই দৌড়ে পাঠাচ্ছেন, একবার ওই দৌড়ে পাঠাচ্ছেন। কেন? ওই লোকটা দায় থেকে গেছে, ওই লোকটা আপনাদের বুনির মারধর খাওয়া দেখে আপনাদের কাছে ক্ষতি আইছে। হাই রে, এখন ধরো তুলতে বইতেছে, যখন মুন মৃত্যুর সাথে পাঙ্গা লড়তেছে, বাড়ি বসে থাকবেন, একটাও যাবেন না। আপনাদের মতো নির্লজ্জ ভাই, আপনাদের মতো স্বার্থপর ভাই এখন আর আপনাদের মতো ভাই দরকার নেই, কারণ সে তো মৃত্যুর সাথে লড়াই করতেছে, এখন আর কারোর প্রয়োজন নেই তার। সে কোন রকম মরতে পারলি বাসে, কারণ দুনিয়াতে বাইসে থাকা অবস্থায় যেই ভাইরা বাপ নেই বলে খোঁজ নিয়ে বন্ধ করে দিয়েছে, সেই ভাই বা সেই আত্মীয় স্বজনের তার দরকার নেই। আবার ওই চাচা করছিল কি, ওই এলাকার লোক করছে যে এই মেয়েটা যে প্রতিদিন মারধর করে, তাই মেয়েটার কি পরিবারের কেউ নেই? ওর কি ভাই নেই? মেয়েটার কি বাপ চাচা নেই যারা এসে একটু খোঁজ নেবে, মেয়েটার পাশে দাঁড়াবে? আবার এই যে বুইন্ডার বিয়ে দিয়ে পর করে দিলেন, ওর শ্বশুর বাড়ি বিভিন্ন মানুষের কথা, বিভিন্ন পেশার কখন বেশি আসে জানেন? যখন তারা বুঝতে পারে যে এই মেয়েটার তো বাপ মা খোঁজ নিচ্ছে না, ভাই ব্রাদার খোঁজ নিচ্ছে না, বুইন্ডা খোঁজ নিচ্ছে না, এ তো দুনিয়ায় কেউ নেই, এ ধরি যাইতে, তখন ওরও পায়ে বসে, তখন ওর মেয়েটার প্রতি বেশি অত্যাচার করে। কারণ আমাদের সমাজের সব পরিবার ভালো না। আপনারা চাইলেই কিন্তু পারতেন যে বুইন্ডারের সম্পদ দেন বা না দেন একটু খোঁজ খবর নিতে, কিন্তু আপনারা খোঁজ খবর নেননি। থাক, আজকে আর তোমাদের ওই লোক দেখানো খোঁজ নিতে যাওয়া লাগবে না। আজকে উনি যাই একটু চোখের পানি ফেলবা, ওগের উপরে তো হুমকি ধুমকি দিবা, আমার বুইন তোকের জন্য কেন এরম করে ফেললো। এইটা শুধুমাত্র মানুষ দেখানো, আর এইটা তোমাকে জন্য একটু বেশি বেশি হয়ে যায়, তোমাকে সাথে এটা মানায় না। আর আব্বা একটা কথা শুনে রাখো, তুমি আজকে তোমার বোনের সাথে যেটা করবা, ভাইয়ের সাথে যেটা করবা, বাপ মার সাথে যেটা করবা, ওইটাই তুমি ব্যাক পাবা। আজকে তোমরা আমার চোখের সামনে যেই কাজটা তোমাদের বোনের সাথে করলে, এর জন্য আমি তো তোমাকে মাফ করবো না।
ভাই চলেন আমি যাচ্ছি, একটু আসবা না। দুটোই দুজনের কাজে ব্যস্ত থাকো, তোমাদের না কাজ আছে, একটু আসবা না। আসলে ওই জায়গায় তোমাকে অপমান করবো কিন্তু আমি। দাঁড়ান দাঁড়ান, ভিডিও শেষ হয়নি এখনো। হাজারো বোনের এই একটাই অভিযোগ যে আমার ভাইরা আমার একবার খোঁজ নেয় না, আমার ভাইরা জানতে চায় না যে আমি কেমন আছি। এমন অনেক বোন আছে যারা ভাইদের কাছ থেকে সম্পত্তি চায় না, টাকা পয়সা চায় না, শুধু চায় তার ভাইরা জানি তার একটু খোঁজ নেয়, তার বাসায় গেলে জানি তার সাথে একটু ভালো ব্যবহার করে, তার বাসায় জানি তার ভাইরা বেড়াতে আসে। কিন্তু আমাদের সমাজের কিছু ভাই বোনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে পারলে, নষ্ট করতে পারলেই বাস। কারণ বোনের সম্পত্তি দেওয়া লাগতে পারে, টাকা পয়সা দেওয়া লাগতে পারে, সমস্যায় পড়লে সাহায্য করা লাগতে পারে। হ্যাঁ, এটাই হচ্ছে বর্তমান সমাজে ভাই বোনের সম্পর্ক নষ্ট করার একটা প্রধান কারণ। তবে ভাই একটা কথা কি জানেন, যে পরিবারে আপনার বোনকে বিয়ে দিচ্ছেন ওই পর্যন্তই সমাপ্তি না। একটা মেয়ে তার শ্বশুর বাড়ির সংসার করা অবস্থায় তার বিভিন্ন কথার সম্মুখীন হতে হয়। যে মানলাম মেয়েটার বাবা মা মারা গেছে, বয়স হয়েছে, কিন্তু ভাইরা তো একটু খোঁজ নিতে পারে। কোন কৃপণ পরিবারে বিয়ে করালাম ছেলেরে। হ্যাঁ, একটা ছেলের পরিবার থেকে তার বাবা মা, তার বড় ভাইরা এমন কথাই মেয়েটাকে বলে। তাই ভাই যাদের বোন বিয়ে দিচ্ছেন তাদেরকে একটা কথা বলি, আপনার বাবা মা বেঁচে থাকলে অবশ্যই আপনার বোনের খোঁজ নিত, দেখভাল করতো। কখনোই আপনি এমন ভাবে ত্যাগ করতে পারতেন না, কখনোই বোনের খোঁজ না নিয়ে থাকতে পারতেন না। কিন্তু আজকে আছেন কেন জানেন? কারণ বাবা মা বেঁচে তাই সুযোগ পেয়ে গেছে। কিন্তু ভাই আসলে আপনি সুযোগটা কার সাথে দেখাচ্ছেন? নিজের বোনের সাথে, নিজের রক্তের সাথে। ভুল করতেছেন ভাই। মনে রাখবেন, আজকে যে সন্তানের জন্য, যে বোর জন্য সবকিছু ত্যাগ করতেছেন, আপনি মারা যায় দেখেন না, আপনার সন্তানের চোখের পানি শুকায় যাবে, আপনার বোর চোখের পানি শুকায় যাবে, কিন্তু আপনার বোনের চোখের পানি শুকাবে না। কারণ বোনদের সাথে তার ভাইরা যতই খারাপ ব্যবহার করুক, যতই অন্যায় করুক, বোনদের তার ভাইদের প্রতি আজীবনী মায়া ভালোবাসা একই রকম থাকে। তাই ভাই এখনো সময় আছে। যদি বোনকে অবহেলা করে থাকেন, বোনের খোঁজ না নিয়ে থাকেন, আজকেই বোনের খোঁজ নেন, বোনের সাথে কথা বলেন। আর যদি কথা বলতে লজ্জা করে, সংকোচ বোধ হয়, তাহলে আমার এই ভিডিওটা আপনার প্রোফাইলে শেয়ার করেন আর বোনকে বলেন আমাকে মাফ করে দিস, আমি তোকে অনেক ভালোবাসি। আর যারা অন্যায় করেন নাই তারাও বোনকে বলেন সারা জীবন থাকতে চান বোনের পাশে। দুই ভাই বোন একত্রিত হয়ে সব পরিস্থিতি লড়াই করবেন। ধন্যবাদ।